যে সমস্ত স্টুডেন্টরা 2025 সালে অর্থাৎ এই বছরে তোমরা যারা আইটিআই অ্যাডমিশন নেবে, তো তোমাদের সকলের জন্য অনলাইন রেজিস্ট্রেশন এবং ফুল ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। তো এই ভিডিওতে মূলত তোমাদেরকে যেটা দেখাবো যে তোমরা যারা আইটিআই একটা কলেজে অ্যাডমিশন নেবে, তো তোমরা এই আইটিআই ফর্ম ফিল আপ কীভাবে করবে অনলাইন প্রসেসে নিজের হাতে থাকা মোবাইলের সাহায্যে পুরো প্রসেস এ টু জেড তোমাদেরকে দেখিয়ে দেবো। রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে একদম লাস্ট অবধি পেমেন্ট পর্যন্ত। তো প্রথমেই দেখো, আইটিআই ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদেরকে প্রথম এই ওয়েবসাইটে আসতে হবে, যে কমন অ্যাডমিশন 2025-এর। তো এই ওয়েবসাইটে তোমরা কিভাবে আসবে, দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখছি। ওখানে ক্লিক করলে তোমরা কিন্তু ডাইরেক্ট এরকম একটা পেজ পেয়ে যাবে। তো এখানে প্রথমেই দেখো যেটা লেখা আছে যে দ্য অ্যাডমিশন ফর আইটিআই E&M গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার ইজ স্টার্টেড। অর্থাৎ E&M গ্রুপের আইটিআইয়ের জন্য অ্যাডমিশন বা অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। তো ফর্ম ফিল আপ করার জন্য একটু তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে একটু নিচে তো অপশান আছে যে আইটিআই বলে, তো এই অপশানে তোমাদেরকে ফার্স্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরই তোমরা কিন্তু এরকম একটা পেজ পেয়ে যাবে, যেখানে দেখো এখানে আইটিআই বলে লেখা থাকবে এবং দুটি পার্টে তোমাদের বিভক্ত থাকবে। দেখো একটি আইটিআই ই গ্রুপ এবং আরেকটি আইটিআই এম গ্রুপ। তো কারা আইটিআই ই গ্রুপে ফর্ম ফিল আপ করবে, দেখো যারা সাধারণত 8 পাস করেছে তারা আইটিআই ই গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করতে পারে। এবং দেখো যারা যে মাধ্যমিক পাস করেছে, তো তোমরা কিন্তু আইটিআই এম গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করবে। তো সেই ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে দেখো দুটি অপশান আছে, যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এবং অলরেডি রেজিস্টার সাইন ইন। তো তোমাকে প্রথম অপশানে ক্লিক করতে হবে, যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে। তো ক্লিক করলেই তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখো লেখা থাকবে যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম বলে, ঠিক আছে। তো এখানে তোমরা প্রথমে এই যে অপশানটা আছে, এখানে তোমাদের প্রথম নেম দিতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে মিডিল নেম দিতে হবে যদি থাকে, এবং তারপরে সার নেম অর্থাৎ তোমাদের যা টাইটেল থাকবে সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট যেটা আছে যে ফাদার ফুল নেম, তো তোমাদের বাবাদের ফুল নেম এখানে তোমরা কিন্তু লিখে দেবে। তারপর নেক্সট দেখো মাদার্স ফুল নেম, এখানে তোমরা মায়ের ফুল নেম লিখে দেবে, ঠিক আছে। নাম এবং টাইটেল একসঙ্গে লিখে দেবে। তারপরে নেক্সট দেখো জন্ম তারিখ বা তোমাদের ডেট অফ বার্থ, এটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে নেক্সট দেখো আধার নাম্বার, তো তোমাদের যে আধার নাম্বার আছে সেটা তোমরা আধার কার্ড থেকে এখানে 12টা ডিজিটের পুট করে দেবে। পুট করে দেওয়ার পর নেক্সট দেখো মোবাইল নাম্বার, তো তোমাদের যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার তোমরা কিন্তু এখানে পুট করে দেবে। নেক্সট তারপর দেখো ইমেল আইডি, নিজস্ব ইমেল আইডি আছে সেই ইমেল আইডি তোমরা কিন্তু এখানে পুট করে দেবে। নেক্সট তারপর দেখো জেন্ডার, এখানে তোমাদেরকে জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে, মেল বা দেখো ফিমেল বা আদার্স, এখানে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর দেখো এখানে তোমরা যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটা সেম টু সেম তোমরা এখানে ফিল আপ করবে। এই রেজিস্টার এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যে ওখানে মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে, তো তোমরা সেই ওটিপিটাকে এখানে পুট করে দেবে, দিয়ে ভ্যালিডেট এই অপশানে ক্লিক করবে। তো ওটিপি বসিয়ে ভ্যালিড করার পর তোমাদের কিন্তু এখানে লিখে দেবে যে ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল, তোমরা জাস্ট এটিকে ক্লোজ করে দেবে। নেক্সট দেখো ক্লোজ করার পর তোমরা কিন্তু এই পেজে আবারও ফিরে চলে আসবে। এখানে দেখো যেটা লেখা আছে এরপরে যে অলরেডি রেজিস্টার সাইন ইন, অর্থাৎ দেখো তোমার রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে বা এই ওয়েবসাইটে তুমি কিন্তু রেজিস্টার করে ফেলেছো। এবং তোমরা এটা জেনে রাখবে যে একবার রেজিস্টার করার মাধ্যমে তোমরা কিন্তু কিছু কিছু স্টুডেন্ট তোমরা যারা আইটিআই এবং পলিটেকনিক উভয়েরই ফর্ম ফিল আপ করো, তো তোমরা কিন্তু উভয়ের ফর্ম ফিল আপটা করতে পারো, ঠিক আছে। অলরেডি রেজিস্টার এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের দেখো যে অ্যাপ্লিকেন্ট লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এখানে দেখো লেখা আছে যেটা ইউজার নেম, তো এখানে যে টাইপ দিয়ে লেখা আছে যে এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ তুমি যে প্রথমে রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বার তোমরা কিন্তু এখানে পুট করে দেবে। তারপর নেক্সট দেখো পাসওয়ার্ড, তো এই পাসওয়ার্ড তোমরা কোথায় পাবে, তো তোমাদের নিজেদের যে ডেট অফ বার্থ, ধরো তোমরা যদি এরকম একটা ডেট অফ বার্থ দিয়ে থাকো যে 06/09/2000, ঠিক আছে। তো তোমাদের যদি এরকম ডেট অফ বার্থ দিয়ে থাকো, তো তোমরা সেই স্ল্যাশগুলোকে বাদ দিয়ে ওটাই কিন্তু তোমাদের পাসওয়ার্ড হয়ে থাকবে, যদি না তোমরা পাসওয়ার্ডটাকে চেঞ্জ করো। তোমরা কিন্তু এখানে পুরোটা পুট করে দেবে, কোনো স্ল্যাশ বা কোনো ডট দেবে না, ওটাই কিন্তু তোমাদের পাসওয়ার্ড। তারপরে এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা সেম টু সেম তোমরা নিচেতে পুট করবে, দিয়ে লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমরা যে প্রথমে তোমাদের নাম দিয়েছিলে সেই নেম তোমরা কিন্তু এখানে দেখতে পাবে,
এবং প্রথমে দেখো এটা যেটা লেখা আছে যে ইউর প্রোফাইল ইজ নট আপডেটেড, প্লিজ আপডেট ইউর প্রোফাইল ইন অর্ডার টু কন্টিনিউ। মানে প্রথমে তোমাদেরকে প্রোফাইলটা কিন্তু আপডেট করে নিতে হবে। তো প্রোফাইল আপডেট করার জন্য এই যে আপডেট নাও এই অপশানে তোমরা ফার্স্ট ক্লিক করবে। নেক্সট দেখো আপডেট নাও এ ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটা নতুন পেজ কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমরা রেজিস্ট্রেশনের সময় যে সমস্ত ডিটেলসগুলি দিয়েছিলে সমস্ত ডিটেলস তোমাদের এখানে দেওয়া থাকবে, তোমরা একবার জাস্ট চেক করে নেবে। চেক করার পর তোমার যদি কোনো ডিটেলস ভুল হয়ে থাকে এখানে তোমরা কারেকশন করে নেবে, আর যদি সঠিক থাকে তোমরা একটু নিচের দিকে চলে যাবে। প্রথমে দেখো যেটা যে রিলিজিয়ান বা ধর্ম, তো তোমাদের যার যেটা ধর্ম তো তোমরা এখান থেকে সেটা সিলেক্ট করে নেবে। নেক্সট দেখো সিলেক্ট করার পর তারপর যেটা তোমাদেরকে চাওয়ানো হচ্ছে যে কাস্ট অথবা ক্যাটাগরি, তো তোমরা এই সিলেক্ট অপশানে ক্লিক করবে। তোমাদের যার যেটা কাস্ট আছে তোমরা কিন্তু সেটা চুজ করে নেবে। দেখো কেউ যদি আনডিজার্ভ বা জেনারেল বাদে অন্য কিছু হয়ে থাকো তো তোমরা কিন্তু যখন এসসি এসটি বা ওবিসি তোমরা যখন যেটা দেবে, তোমরা যখন ডকুমেন্টস আপলোড করবে সেই সার্টিফিকেটটা তখন কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। তারপর যেটা চান হচ্ছে দেখো যে উইলিং টু অ্যাভেল ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস কোটা, ইডাব্লিউএস কোটায় সুবিধা নিতে চান কিনা। আবারও বলছি তোমরা যেটা এখানে ইয়েস করবে তোমাদের ডকুমেন্ট সেকশন অপশনে তোমাদের এই ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে বা এই ডকুমেন্ট কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। তারপর নেক্সট দেখো আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ, আপনি কি শারীরিক প্রতিবন্ধী, নো বা ইয়েস তোমরা এখানে চুজ করে দেবে। তারপর দেখো জেন্ডার তোমরা যেটা আগে চুজ করেছিলে এখানে তোমরা সেম দেখতে পাবে। তারপর নেক্সট দেখো ম্যারিড স্ট্যাটাস, এখানে তোমাদেরকে চানো হচ্ছে নো বা ইয়েস তোমরা এখানে চুজ করে দেবে। তারপরে হাইয়েস্ট অথবা ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন, যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, তোমাদের যেটা হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন আছে তোমরা কিন্তু সেখানে এটা চুজ করে নেবে। তারপর নেক্সট দেখো চুজ করার পর এখানে অ্যাড্রেস চাওয়া হচ্ছে, তো এখানে ভিলেজ বা পাড়া বা স্ট্রিট নেম তোমরা কিন্তু যে কোনো একটা এখানে পুট করে দেবে। তারপর নেক্সট দেখো নেম অফ স্টেট, তো তোমাকে এখান থেকে কিন্তু রাজ্যের নামটা চুজ করতে হবে। তো তোমরা এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবে, সিলেক্ট অপশানে ক্লিক করার পর তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নেবে। নেক্সট দেখো চুজ করার পর নেম অফ ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমরা কিন্তু এখান থেকে ডিস্ট্রিক্টের অপশান পেয়ে যাবে, তোমরা কিন্তু এখান থেকে ডিস্ট্রিক্টটাও চুজ করে নেবে। নেক্সট দেখো ডিস্ট্রিক্ট চুজ করার পর তোমাদের যেটা মহকুমার নাম বা সাব ডিভিশন যেটা আছে তোমরা কিন্তু সেখান থেকে এটা চুজ করে নেবে। তারপরে পুলিশ স্টেশন কি তোমরা এখানে টাইপ করে দেবে, পোস্ট অফিস এখানে টাইপ করে দেবে, পিন কোড কি তোমাদের এরিয়ার এটা তোমরা টাইপ করে দেবে। নেক্সট দেখো তারপর যেটা বলা হয়েছে যে উইলিং টু অ্যাভেল ভোকেশনাল অর পিবিএসএসডি কোটা, বা ভোকেশনাল অথবা পিবিএসএসডি কোটায় সুবিধা নিতে চান কিনা। তো তোমরা যারা এই কোটায় সুবিধা নিতে চাও তোমরা কিন্তু ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর দেখো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ইন কেস অফ ডাবল অথবা ডুপ্লিকেট পেমেন্ট দ্য রিফান্ড অপশন, এখানে যেটা বলা হয়েছে ডবল বা ডুপ্লিকেট পেমেন্টের ক্ষেত্রে টাকা ফেরত কোথায় হবে। দেখো এক্ষেত্রে এইটা একটি ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট যে তোমরা এই ফর্ম ফিল আপটা যারা করছো, দেখো প্রথমবারই যদি পেমেন্টটা সাকসেসফুল না হয় তোমরা কিন্তু আরও পেমেন্টটা করতে পারবে, মানে যতক্ষণ তোমাদের সাকসেসফুল না হবে তোমরা কিন্তু পেমেন্টটা এখানে করতে পারবে। তো সেক্ষেত্রে এখানে তোমাদের দুটি অপশান আছে, দেখো একের অধিক কেউ যদি পেমেন্ট করে থাকো তো তোমাদের যে কোনো একটা পেমেন্ট কাটা হবে এবং বাদ বাকি সমস্ত পেমেন্ট কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। তো রিফান্ড করে দেওয়ার জন্য এখানে প্রথম যে অপশান যে টু দ্য সেম অ্যাকাউন্ট ফ্রম ওয়্যার দ্য মানি ইজ ডিডাক্টেড, তো প্রথমে যে অপশানটা যে তুমি যে অ্যাকাউন্টই পেমেন্ট করছো সেই অ্যাকাউন্টেই তুমি কি এই টাকাটা ফেরত চাও, না 2 নম্বর ইনটু দ্য ফলোয়িং অ্যাকাউন্ট স্পেসিফাইড হেয়ার, মানে তুমি যে অ্যাকাউন্টটা দেবে সেই অ্যাকাউন্টে তুমি টাকাটা ফেরত চাও। দেখো এক্ষেত্রে সবথেকে এটা ভালো যে তোমরা যদি কেউ সাইবার ক্যাফেতে করে থাকো সেক্ষেত্রে তোমরা এই সেকেন্ড অপশানটা চুজ করবে, দিয়ে তোমরা কিন্তু নিজস্ব তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দেবে, দিয়ে তোমাদের টাকাটা কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, ঠিক আছে, যদি একের অধিক পেমেন্ট এক্সট্রা হয়ে থাকে তবে, ঠিক আছে। তো সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি যেহেতু আমার অ্যাকাউন্ট থেকেই করব তাই প্রথম অপশানে চুজ করে নিচ্ছি। তারপর এখানে যে সেভ অপশান দেখতে পাচ্ছ এই সেভ অপশানে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো সেভ অপশানে ক্লিক করার পর তোমাদের ঠিক এরকম একটা দেখাবে যে সাকসেস রেকর্ড আপডেটেড, তো তোমরা এখানে জাস্ট এই ওকে অপশানে ক্লিক করে দেবে। তো নেক্সট দেখো তোমাদের কিন্তু আবার সেই ফ্রন্ট পেজে তোমরা এখানে চলে আসবে। তো এখানে দেখো যেটা রেড কালি দিয়ে লেখা ছিল সেটা কিন্তু আর নেই। তো এরপর তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য তুমি কোন পার্টে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। দেখো যেহেতু আমি আইটিআই এম গ্রুপে করব তাই আইটিআই এম গ্রুপে অ্যাপ্লাই নামে ক্লিক করতে হবে। দেখো এটা আইটিআই ই গ্রুপে আছে, তো এর কি কোয়ালিফিকেশন তোমরা এখানে দেখে নেবে 8 পাস, ঠিক আছে, এবং এটা দেখো যে আইটিআই এম গ্রুপ অথবা মাধ্যমিক পাস। দেখো এক্ষেত্রে বলদি তোমরা যারা এই বছর মাধ্যমিক পাস করবে অর্থাৎ 2025 সালে তোমরা কিন্তু এই আইটিআই এম গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, এবং
ততদিন ধরে এই ফর্ম ফিল আপ কিন্তু চলবে। তো এই আইটিআই এম গ্রুপে ফর্ম ফিল আপ করার জন্য এই যে অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করতে হবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখো লেখা থাকবে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইটিআই এম গ্রুপ। তো এখানে তোমাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু পুট করতে হবে। তো এখানে প্রথম দেখো যে অপশনটা বলা হয়েছে যে স্কুল নেম অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সাম, যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার স্কুলের নাম। তো তুমি যে স্কুল থেকে মাধ্যমিক পাস করেছো সেই স্কুলের নাম তুমি কিন্তু এখানে টাইপ করে দেবে। তারপর নেক্সট দেখো যে সিলেক্ট বোর্ড নেম অফ ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট এক্সাম, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বোর্ডের নাম। তো সেটা কিন্তু তোমরা সার্টিফিকেট বা রেজাল্টে পেয়ে যাবে, সেটা কিন্তু তোমরা এখান থেকে সেটা চুজ করে নেবে। তারপর নেক্সট দেখো চুজ করার পর ডিস্ট্রিক্ট লোকেশন অফ দ্য স্কুল অফ পাসিং দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। দেখো যে জেলায় বিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন, তো সেই জেলা বা ডিস্ট্রিক্টের নাম সেটা কিন্তু তোমরা এখান থেকে চুজ করে নেবে। যে টোটাল মার্কস অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মোট নম্বর, অর্থাৎ 700-র মধ্যে হলে তোমরা কিন্তু এখানে সেটা 700টা লিখে দেবে। নেক্সট দেখো তারপরে টোটাল মার্কস অবটেন ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মোট প্রাপ্ত নম্বর, অর্থাৎ এখানে যে 700 নম্বরের এক্সাম তার মধ্যে তুমি কত পেয়েছো সেটা কিন্তু তোমাকে এখানে টাইপ করে দেবে। তারপর নেক্সট দেখো যেটা আছে যে ওয়েদার ইউ হ্যাভ ফিজিক্যাল সায়েন্স অথবা সায়েন্স ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভৌত বিজ্ঞান অথবা বিজ্ঞান ছিল কিনা। তো এখানে যদি তোমাদের বিজ্ঞান থাকে অবশ্যই ইয়েস করবে। তো আশা করি এটা কিন্তু সকলেরই ছিল, তাই এই ইয়েস অপশনে ক্লিক করে দেবে। ঠিক আছে, তো ক্লিক করার পর এখানে দেখো যে অপশানটা আছে যে ফুল মার্কস ইন ফিজিক্যাল সায়েন্স অথবা সায়েন্স ভৌত বিজ্ঞানে বা বিজ্ঞানে মোট নম্বর, অর্থাৎ যদি ধরো 100-র মধ্যে হয়ে থাকে তোমরা এখানে জাস্ট 100 লিখে দেবে। দিয়ে তারপর এখানে যেটা বলা আছে মার্কস অবটেন, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স বা বিজ্ঞানে তুমি কত পেয়েছো সেটা কিন্তু তোমাকে এখানে পুট করে দেবে। মানে ধরো 100-র মধ্যে তুমি 50 পেলে 50, 90 পেলে 90, 85 পেলে 85 তোমরা কিন্তু এখানে পুট করে দেবে। তারপর নেক্সট দেখো ওয়েদার ইউ হ্যাভ ম্যাথামেটিক্স ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার গণিত ছিল কিনা। তো অবশ্যই সকলেরই গণিত ছিল, তাই তোমরা কিন্তু এখানে ইয়েস করে দেবে। এবং তুমি এখানে গণিত তোমাদের ফুল মার্কস কত ছিল, অর্থাৎ 100 তোমরা কিন্তু এখানে লিখে দেবে। এবং তুমি 100-র মধ্যে কত পেয়েছো, 50 কি 60 কি 70 কি 75 বা 90 95, তোমরা যা পেয়েছো সেটা কিন্তু তোমরা এখানে পুট করে দেবে। পুট করার পর সমস্ত ডিটেলস দেওয়ার পর তোমরা কিন্তু এখানে এই সেভ অপশনে ক্লিক করে দেবে। এবং তোমরা এটা জেনে রাখো যে তোমরা যেহেতু এই নাম্বার পুট করছো, তাই তোমাদের এই নাম্বারের ভিত্তিতেই কিন্তু সকলের র্যাঙ্ক কার্ড জেনারেট হবে। তো তোমরা যখন সেভ অপশনে ক্লিক করবে তোমাদের ঠিক এরকম একটা দেখাবে যে সাকসেস আপডেট সাকসেসফুলি। তোমরা জাস্ট এখানে এই ওকে অপশনে ক্লিক করে দেবে। নেক্সট দেখো ওকে অপশনে ক্লিক করার পর ওই পেজেরই তোমরা একটু নিচের দিকে চলে যাবে, যে ক্লোজ অপশন একটি পেয়ে যাবে, এই ক্লোজে তোমরা আবারও ক্লিক করে দেবে। তো নেক্সট দেখো এরপর যেটা তোমাদের মেন পেজ, সেই পেজে তোমরা চলে আসবে। তো সেই পেজে আসার পর এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে আইটিআই এম গ্রুপ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখো কমপ্লিটেড বলে দেখাচ্ছে। তারপরে নেক্সট দেখো ডকুমেন্ট স্ট্যাটাস আছে, তারপরে পেমেন্ট স্ট্যাটাস আছে, তাহলে কিন্তু তোমাদের কমপ্লিটেড। তো এরপরে নেক্সট দেখো যে ডকুমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ তোমাদের কিন্তু এরপর ডকুমেন্টস আপলোড করতে হবে। তো তোমরা কীভাবে ডকুমেন্টস আপলোড করবে, দেখো এই যে পেন্ডিং ক্লিক হেয়ার টু আপলোড নাও এই অপশনে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের যে ডকুমেন্টস আপলোডের যে পেজ, এই পেজ কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে দেখো যে অপশনটি আছে যে সিলেক্টেড ডকুমেন্ট টু আপলোড। তারপর দেখো এখানে যেটা বলা আছে যে প্লিজ আপলোড স্ক্যান কপি ফর অরিজিনাল ডকুমেন্ট অনলি, অর্থাৎ তোমাদের যে অরিজিনাল ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্টস তোমরা এখানে আপলোড করবে, দেখো এই সিলেক্ট অপশানে ক্লিক করলে এখানে কিন্তু তোমরা সাধারণত 3টি অপশান পেয়ে যাবে। এখানে দেখো প্রথমে কি যে তোমাদের নিজস্ব ফটোগ্রাফ, 2 নম্বর হচ্ছে গিয়ে আধার কার্ড এবং 3 নম্বর হচ্ছে গিয়ে যে মাধ্যমিকের মার্কশিট। তো তোমাদেরকে এই 3টে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। এবং দেখো তোমরা যারা ওখানে কাস্টের জন্য SC ST করেছিলে এখানে কিন্তু তোমরা কাস্টের অপশন পেয়ে যাবে। এবং ওখানে তোমরা যারা যে হ্যান্ডিক্যাপের জন্য ইউজ করেছিলে তোমরা কিন্তু এখানে সমস্ত অপশন পেয়ে যাবে। তো দেখো প্রথমে যে অপশনটা আছে যে পাসপোর্ট সাইজ ফটো আপলোডের জন্য, তো তোমরা ফার্স্ট এখানে প্রথমে ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর এই যে আপলোড ডকুমেন্ট আছে এই অপশনে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর তুমি কিন্তু এরকম একটা পেজ পেয়ে যাবে যে দেখো আপলোড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। তো এখানে যেটা বলা আছে যে মিনিমাম 15 KB এবং ম্যাক্সিমাম 200 KBর মধ্যে হতে হবে। তো এরপর চুজ ফাইল এই অপশানে ক্লিক করে তোমাদের গ্যালারিতে যে ফটো আছে সেই ফটো কিন্তু তোমরা এখান থেকে আপলোড করে নেবে। তো আপলোড করার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আপলোড অ্যান্ড ক্লোজ, এই আপলোড অপশানে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো এই আবার তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এই যে আধার কার্ড বলে যে অপশানটা আছে এখানে তোমরা আবারও ক্লিক করে দেবে। তো সেম তোমরা কিন্তু এই আপলোড ডকুমেন্টে ক্লিক করবে।
ক্লিক করার পর এখানে দেখো যেটি বলা হয়েছে যে এখানে তোমাদের 15 থেকে 400 কেবির মধ্যে এটা হতে হবে। তো এই চুজ ফাইলে ক্লিক করে সেম তোমরা কিন্তু আপলোড করে এই আপলোড অপশানে ক্লিক করে দিলে তোমরা কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আবার সেম দেখো এখানে যেটা বলা হচ্ছে যে আধার কার্ডের পরে যেটা মাধ্যমিকের মার্কশিট, সেম তোমরা আবার এই অপশানে ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পরে যে আপলোড ডকুমেন্ট এই অপশানে তোমরা আবারও ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে যে 15 থেকে 400 কেবির মধ্যে আপলোড করতে হবে। সেম চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবে এবং শুধু আপলোড করলেই হবে না, সেটা কিন্তু অরিজিনাল হতে হবে এবং অরিজিনাল তোমরা চেক করার পর এই যে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড এই অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো এরপর নেক্সট দেখো ফাইনালাইজ ডকুমেন্টসে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে কনফার্ম হতে বলছে যে তোমরা যে এখানে ডকুমেন্টসগুলো আপলোড করছো সেটা কিন্তু তোমরা একবার চেক করে তারপরে তুমি কিন্তু ফাইনালাইজটা করবে এবং একবার তুমি যদি ফাইনালাইজ করে দাও পরবর্তীকালে তোমার কিন্তু আর চেঞ্জ করার জন্য অ্যালাউ করা হবে না। তো সেটা তোমাদেরকে লেখা আছে। তারপর দেখো যেটা বলা হয়েছে আর ইউ শিওর টু ফাইনালাইজ, তুমি কি ফাইনালাইজের জন্য শিওর? তো তুমি যদি শিওর বা সমস্ত কিছু ঠিক থাকে তবে কিন্তু তোমরা এই ইয়েস অপশানে ক্লিক করবে। নেক্সট দেখো ইয়েস অপশানে ক্লিক করার পর এখানে একটি অ্যালার্ট মেসেজ দেখা যাচ্ছে যে ফাইনালাইজ অফ ডকুমেন্টস আপলোড ইজ কমপ্লিটেড সাকসেসফুলি, ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডকুমেন্ট শ্যাল বি প্রসিড ফর ভেরিফিকেশনের জন্য কিন্তু এটা পাঠানো হবে। এরপর তোমরা এই ক্লোজ অপশানে ক্লিক করে দেবে। নেক্সট দেখো তোমরা কিন্তু ক্লোজ করে আবারও সেই ফ্রন্ট পেজে চলে আসবে। তো এরপর তুমি যদি সেই ITI এম গ্রুপের এখানে চলে আসো, এখানে তোমরা দেখতে পাবে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু আগে থেকেই কমপ্লিট হয়েছিল, ডকুমেন্ট স্ট্যাটাসও কিন্তু এক্ষেত্রে কমপ্লিট হয়ে গেছে এবং তারপর দেখো নেক্সট যেটা যে পেমেন্ট স্ট্যাটাস এখানে লেখা আছে দেখো যে পেন্ডিং, ক্লিক হেয়ার টু পে নাও। তো এই অপশানে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমরা কিন্তু পেমেন্টের পেজ পেয়ে যাবে, ঠিক আছে, যে তোমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে। দেখো আমি যেহেতু জেনারেল ক্যান্ডিডেট এবং ITI এম গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করছি, দেখো আমার কিন্তু 200 টাকা পেমেন্ট করতে হবে এই ফর্ম ফিল আপের জন্য। তো এখানে দেখো যেটি বলা হয়েছে যে তুমি যদি একের অধিক পেমেন্ট করে থাকো সেক্ষেত্রে রিফান্ড পলিসি যে 2 মাসের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। তো পেমেন্ট করার জন্য এই যে মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে। এরপর নেক্সট দেখো পেমেন্ট করার জন্য এখানে কিন্তু তোমরা সমস্ত ধরনের অপশান পেয়ে যাবে। এখানে দেখো 3টি অপশান সাধারণত দেওয়া আছে, UPI, কার্ড এবং নেট ব্যাঙ্কিং। তো তোমরা দেখো যারা UPI মাধ্যমে পেমেন্ট করবে তোমরা জাস্ট এই যে অ্যারো আছে এখানে তোমরা কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর এখানে কিন্তু তোমরা সমস্ত অ্যাপ পেয়ে যাবে, সেই অ্যাপ কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করবে, ঠিক আছে। যেমন দেখো গুগল পে হোক, পেটিএম হোক, ফোনপে হোক, এখানে কিন্তু তোমরা সিলেক্ট করবে। বা কেউ যদি UPI ID থেকে পেমেন্ট করতে চাও তুমি কিন্তু এই অপশানে জাস্ট ক্লিক করবে। নেক্সট দেখো এই অপশানে ক্লিক করার পর এখানে তোমরা একটি অপশান পেয়ে যাবে যে দেখো পে উইথ UPI ID অর নাম্বার। এখানে তোমরা UPI ID দিয়ে কন্টিনিউ করলে তোমার যে UPI ID তুমি দিয়েছো সেখান থেকে একটি রিকোয়েস্ট যাবে এবং সেখান থেকে পেমেন্ট করলে সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো এই প্রসেসে তোমরা যেটা পেমেন্ট করবে তোমাদের পেমেন্ট কিন্তু সকলে কনফার্ম এবং সাকসেসফুল হয়ে যাবে এবং তোমরা যেটা মোবাইল থেকে অ্যাপ্লাই করছো তোমরা কিন্তু পেমেন্টটা সাবধানে করবে। তো তোমরা যারা এই ITI এর জন্য ফর্ম ফিল আপ করবে এইভাবে A to Z ফুল প্রসেসে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। তো এই ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ।